অনেকে না ভাবে যে ডিট্যান আর ব্লিচ দুটোর মধ্যে তফাৎ কি। আজকে যেটা হচ্ছে যে এই হাতের মধ্যে ট্যান পড়ে যায়, তো সেই সময় আমরা কিভাবে ব্লিচটাকে অ্যাপ্লাই করব। আমরা ব্লিচ যখন করছি, ব্লিচের মধ্যে কিছু জিনিস থাকে, সেটা হচ্ছে প্রি ব্লিচ অ্যান্ড পোস্ট ব্লিচ, অ্যাক্টিভেটর, আর থাকছে আমাদের ব্লিচ ক্রিম। তো আমরা যখন ব্লিচটা করছি, প্রথমে যে জায়গা ব্লিচটা হচ্ছে সেটা আমরা আগে ক্লিনজার দিয়ে ভালো করে ক্লিন করে নেব। এই যে আমাদের প্রি ব্লিচ থাকে এবং পোস্ট ব্লিচ থাকে, সেগুলো ব্যবহার করতে হবে। প্রি ব্লিচ আমরা 1 ড্রপ করে অ্যাপ্লাই করে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। ব্লিচটা আমরা অ্যাপ্লাই করেছি, মানে তৈরি করে নিয়েছি অ্যাক্টিভেটর আর ব্লিচ ক্রিম দিয়ে, তারপর সেটাকে অ্যাপ্লাই করছি। কি ভাবছেন অনেকক্ষণ বেশি করে আমরা অ্যাক্টিভেটর দেব না অনেকক্ষণ টাইম রেখে আমরা ব্লিচটাকে রাখবো? কারোর স্কিন কালো, কারো স্কিন বেশি ট্যান পড়ে গেছে, তার জন্য কি আমরা 15-20 মিনিট রেখে দিতে পারি ব্লিচ, নাকি বেশি বেশি করে অ্যাক্টিভেটর দিতে পারি? না, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভেটর এবং ব্লিচ ক্রিম পরিমাণ মতন মেশাতে হবে। সেই আমাদের 1:2 নাকি 4:1 এটা আমাদের জানতে হবে। সেটা জেনে নিয়ে তারপর আমরা স্কিনে অ্যাপ্লাই করব, 10 থেকে 12 মিনিট ছাড়বো, তারপর সেটাকে আমরা স্প্যাচুলা দিয়ে উঠিয়ে ফেলবো। চলুন আপনারা একটু দেখে নিন যে কিভাবে পার্ট বাই পার্ট আমরা ব্লিচটাকে করছি। এই যে দেখছো, যখন এটা ফুলে যাচ্ছে তখন কিন্তু আমাদের একটু করে এটা ব্লেন্ড করে দিতে হবে। যদি আমরা ব্লেন্ড করে দিই, তারপরে আরো আমরা 5-10 মিনিট ছাড়বো, দেন আমরা এটাকে উঠিয়ে ফেলি। তাহলে আমাদের বোঝা গেল যে আমরা যখন ব্লিচটা অ্যাপ্লাই করছি, সে মুখে হোক, পিঠে হোক, পায়ে হোক, যেখানে হোক, হাতে হোক, একবারে আমাদের ওয়ান স্ট্রোক যেটা বলছি সেটা একবারে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। সেকেন্ড টাইম অ্যাপ্লাই করতে গেলে ব্লিচটা কিন্তু উঠে যায়। আর যখন 5 মিনিট পর ব্লিচটা অনেক সময় ফুলে ওঠে, সেই সময়টা আমাদের হাত দিয়ে ব্লেন্ড করে দিতে হবে। যখন আমরা ওঠাচ্ছি তখন আমরা কাঠের স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে করে ওঠাতে হবে। কখনোই প্রেসার দেওয়া যাবে না, কারণ কি ব্লিচ করলে এমনি একটু স্কিনটা সেন্সিটিভ হয়ে থাকে। যেহেতু ব্লিচ করাতে স্কিনটা একটু সেন্সিটিভ হয়ে যায়, সেজন্য খুব জোরে মোছা যাবে না, সফট একটা টাওয়েল নিতে হবে, নিয়ে আস্তে আস্তে সেটাকে মুছে ফেলতে হবে। এরপরে ব্লিচটা কমপ্লিট হয়ে গেল। ব্লিচ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা পোস্ট ব্লিচ অ্যাপ্লাই করব, যাতে ব্লিচটা অনেকক্ষণ স্টে করে। ব্লিচটা কমপ্লিট হয়ে গেল, পোস্ট ব্লিচ লাগানো হয়ে গেল, অ্যাপ্লাই করা হয়ে গেল। যদি মনে হচ্ছে খুব ইচিং হচ্ছে, যদি মনে হচ্ছে খুব ড্রাই লাগছে, তখন আমরা অ্যালোভেরা জেল বা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে পারি। যদি মনে করছেন ব্লিচ করবেন, চলে আসুন।